আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অধ্যায়ের শুরুতে আমরা কিছু সূত্র দিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ অধ্যায়টি হলো বীজগণিত। এখানে দেওয়া আছে বীজগাণিতিক রাশি। এটা হচ্ছে অধ্যায় তৃতীয়। কততম অধ্যায়? তৃতীয় অধ্যায়। তো এই অধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বীজগণিতের। আমাদের এই অধ্যায়টা করতে হলে তার পূর্বে অবশ্যই কিছু সূত্র আমাদের জানা আবশ্যক। তো আমরা আজকে প্রথমে অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্রগুলো এখানে লিখলাম। এই সূত্রগুলো অঙ্ক করার পূর্বে 100% তোমার আয়ত্ত রাখতে হবে, মানে মুখস্থ রাখতেই হবে, তাহলে তোমার অঙ্কটা একদম কি সহজ হয়ে যাবে। আর বেশি বেশি প্র্যাকটিস করলে হয়ে গেল আর কি। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে সূত্রগুলো আয়ত্ত করার জন্য এই জন্য আমরা সূত্রগুলো আগে লিখে দিলাম। দেখো এখানে অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্রগুলো দেওয়া হলো। তাহলে এক নম্বরে আছে a প্লাস বি কি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। নাম্বার 2 a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা মনে রাখার একটা টেকনিক হলো এটা যদি প্লাস হয় এটা হবে কি মাইনাস, আর এটা মাইনাস হলে বাইরে কি হবে প্লাস। এই জিনিসটা মনে রাখতে হবে। নাম্বার 2 এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বুঝতে হবে যে এখানে কি হবে প্লাস, মানে মনে রাখার একটা টেকনিক অ্যাপ্লাই করবা। আর এখানে যেহেতু প্লাস বাইরে হবে কি মাইনাস গেল। 3 নাম্বার সূত্রটা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে তিনটা। কয়টা? আমার অঙ্কটার উপর ডিপেন্ড করবে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। এজন্য আমার তিনটা সূত্রই আগে আয়ত্ত করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি 2ab। আবার আছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি তিনটা। আমি অঙ্ক করার সুবিধার্থে যখন যে সূত্রটা ব্যবহার করা দরকার সেটাই ব্যবহার করব, মানের উপর ডিপেন্ড করে। মানটা যদি তোমার প্লাসে থাকে তখন আমি এই যে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা লিখব। মানটা যদি মাইনাসে থাকে তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা লিখব। আর যদি মানটা দুটোটাই বর্গের আকারে থাকে, বর্গ আকারে থাকে, তখন a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হবে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এখন অনেকে এই সূত্রগুলো এই তিনটা সূত্র গড় মিল পাকায় ফেলায়। সেটা হচ্ছে কি যখন আমাদের হোল স্কয়ার হবে তখন শেষে মনে রাখবে গড় মিল কোথায় পাকায়। দেখো সেটা হচ্ছে এই যে এখানে 4ab, এখানে 4ab, আর এগুলো হচ্ছে কি এই দুইটা 2ab। কিন্তু প্রথম কন্ডিশন গুলো দেখো এক অনেকটা নাকি। এখন এই জিনিসটাতে অনেকে ভুল করে, সেটা হচ্ছে তোমরা এটা মনে রাখবা যে a প্লাস বি হোল স্কয়ার যখন হোল স্কয়ার হবে তখন শেষে হবে 4ab, শেষে হবে কি, আর যখন ভিন্ন ভিন্ন স্কয়ার হবে তখন শেষে হবে কি, এইটুকু মনে রাখতে হবে, তাহলে আর সূত্র ভুল হবে না। কারণ অনেকে এটার জায়গায় এটা লিখে ফেলায়, ঠিক আছে, এটার জায়গায় এটা করে ফেলায়, মানে শেষে 2ab না দিয়ে কি 4ab দেয়। তো আমার মনে রাখার টেকনিক যেটা অ্যাপ্লাই করতে হবে, যখনই হোল স্কয়ার থাকবে তখন শেষে হবে কি 4ab, আর যখন ভিন্ন ভিন্ন স্কয়ার থাকবে তখন শেষে হবে কি 2ab, তাহলে আর সূত্র ভুল হবে না। ক্লিয়ার? এবার আসো 4 নাম্বার। এই সূত্রটা দিয়ে 4 নাম্বার সূত্রটা লেখা যায়। এখানে 2 কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। এই 2 যদি আমি বাম পাশে নিয়ে যাই তাহলে এই 2 এগুলোর সাথে কি অবস্থা হয়ে যাবে? গুণ। এজন্য লেখা যায় 2 বাম পাশে মনে নিয়ে গেছি ধরো, তাহলে 2 এর সাথে এই দুইটা কি হবে? গুণ। তাহলে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল এর ইকুয়াল 2 তো নিয়ে গেলাম বাম পাশে, তাহলে ডান পাশে আছে কি উপরের এই দুইটা পদ, তাহলে উপরে এই দুইটা থাকলো। তাহলে আমার এই সূত্রটা থেকে এইটাও বের করা যায়। ক্লিয়ার? আবার এই সূত্রটার সাথে 4ab সূত্রের মিল আছে। কার মিল আছে? দেখো হুবহু মিল। এখানে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ছিল আগের সূত্রটাতে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের। পরের সূত্রটা হুবহু মিল। দেখো এই পদটা যা আছে তা, এইটাও যা আছে তা, শুধু এখানে প্লাস আছে এখানে হয়ে যাবে কি মাইনাস। এই দুটো অনেকে গড় মিল করে ফেলে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমাদের যে কাজটা মনে রাখতে হবে, যখন 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার তখন মনে রাখতে হবে যে এখানে প্লাস হবে, মাঝে কি হবে প্লাস, আর যখন 4ab তখন মাঝে হবে কি মাইনাস। এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার এই সূত্রটার সাথে আবার এই বি সূত্রের মিল আছে। যেমন এখানে 4 আছে, যখন আমি 4টা ডান পাশে নিয়ে যাব তখন এই 4টা তো এই বি এর সাথে কি অবস্থা আছে? গুণ। তাহলে 4টা হয়ে যাবে কি ভাগ। আর যেহেতু এগুলো বর্গের সংখ্যা, এই যে a প্লাস বি হোল স্কয়ার, এখন আমি যদি 4 এর বাম পাশে ডান পাশে নিয়ে আসি তখন 4 এর বর্গমূল আকারে লিখতে হবে। 4 এর কি বর্গমূল? 4 এর বর্গমূল কত? 4 এর বর্গমূল হচ্ছে 2। তখন এখানে আমার a প্লাস বি বাই 2 হোল স্কয়ার হবে মাইনাস a মাইনাস বি বাই 2 কি হবে হোল স্কয়ার হবে। তার মানে তুমি এই জিনিসটা মনে রাখবা, যেহেতু 4ab এটা আছে, a b
পরিবর্তন হবে কি, এই 4টা উঠে যাবে আর কি, ঠিক আছে। তখন 4টা যদি এই পাশে নিয়ে আসবে তখন ডিভাইডেড বাই 2 আকার হয়ে যাবে, আর সব ঠিক নাকি। যেমন a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর এটা হবে a প্লাস বি হোল স্কয়ার a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 কি হোল স্কয়ার। ক্লিয়ার জিনিসটা? এই গেল। তাহলে 6 নাম্বার। 7 নাম্বার একটা সূত্র ছিল কি, যেহেতু a স্কয়ার প্লাস বি স্কয়ারের এই যে 3টা সূত্র, আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র সাথে এই সূত্রগুলোর সামঞ্জস্য আছে, এই সূত্রগুলো কি আছে, সামঞ্জস্য আছে। এই জন্য আমি a স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে এই 3টা সূত্র লিখে দিলাম যাতে মনে রাখতে পারো। এবার a স্কয়ার প্লাস বি স্কয়ার আর একটা সূত্র আছে যে a স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, এই জন্য সিরিয়ালে পরে লিখলাম। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি। আমরা তো এখন আলোচনা করতেছি অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্রগুলো। যখন আমরা বর্গ বা ঘনের সূত্র লিখবো তখন a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এইটাই থাকবে। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সেটা মান নির্ণয়ের হোক অথবা বর্গের হোক, আমাদের সূত্র কি করতে হবে, এটাই অ্যাপ্লাই করতে হবে। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি। ক্লিয়ার? এবার আসো 8 নম্বরে, a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি। এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে, যেহেতু এখানে দুটোটা প্লাসে আছে তাহলে এই প্রথম অংশটা প্লাসে থাকবে, শেষের অংশটা কি আর মাঝেরটা হবে কি মাইনাস। এই সিস্টেমে মনে রাখতে হবে। এবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। যেহেতু এটা মাইনাসের সূত্র তাহলে মনে রাখতে হবে প্রথমটা শেষেরটা কি হবে মাইনাস, আর প্রথমটা মাইনাসের হলেই এই মাঝেরটা কি হবে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এইবার এখানে আরো 3টা সূত্র আছে, যে একটা দিয়ে এই 3টা সূত্র পারা যায়। 2 ইনটু ab প্লাস bc প্লাস কি ca, এটা সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন এই সূত্রটা দিয়ে নিচের আরো এই 2টা সূত্র লেখা যায়, এই সূত্রটা দিয়ে নিচের এই 2টা সূত্র লেখা যায়। যেমন তোমার এটা যদি মনে মনে তুমি বাম পাশে রাখো, এটা মনে মনে কি রাখলা বাম পাশে, তাহলে আমি এইটার মান বের করব। ধরো সাপোজ এইটার মান বের করব, মানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান বের করব। তাহলে এখানে এটা রাখবো। এটা যদি আমি বাম পাশে তুলনা করি তাহলে এখানে বাম পাশে আসিল এই 2টা, তাহলে আমি প্রথমে এটা লিখছি বাম পাশে, তাহলে আর রয়ে গেল কোনটা এটা, আর ডান পাশে থাকবে কোনটা এটা। এখন আমি দেখছি যে এটা বাম পাশে ছিল, এটা মাইনাস আছে না টোটালটা, এটা যদি আমি ডান পাশে নিয়ে আসি তখন হবে কি প্লাস। এই জন্য এটা যেহেতু ভিন্ন ভিন্ন স্কয়ার এর জন্য এটা আগে লিখছি, আর এটা তো ডান পাশে ছিলই তখন এটা ডান পাশে। অথবা এটা যদি তুমি এভাবে মুখস্থ না, এভাবে এটা থেকে এগুলো বের না করতে পারো তাহলে তুমি সরাসরি মুখস্থ করে ফেলাইবে। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে একটু মিস্টেক আছে, এখানে এই যে হোল স্কয়ারটা হবে না, বুঝছো, আর ব্র্যাকেট দিলে দিতে পারো, সমস্যা নাই। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 অফ ab প্লাস bc প্লাস কি ca, ঠিক আছে। আর a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা থেকে নিয়ে আসছি, এই জিনিসটা এই পদটা আছে কিসে টোটালটা মাইনাসে, এটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তখন কি হয়ে যাবে প্লাস। তাহলে ধরো এটা আমি বাম পাশে নিয়ে আসছি, এটা হয়ে গেল। তাহলে ইকুয়াল ডান পাশে ছিল কোনটা এটা, আর এই বাম পাশে ছিল এটা, এটা ডান পাশে নিয়ে গেছি মাইনাস হয়ে গেল। আর যদি এভাবে মনে না রাখতে পারো তাহলে সরাসরি সূত্রটাই মুখস্থ করতে হবে। এবার এই যে 13 আর 14 এটা মূলত সূত্র না, আমরা কিছু অঙ্ক আছে যাতে করতে পারো সহজে, এই জন্য 2টা সূত্রের মাধ্যমে এটা অ্যাপ্লাই করছি আর কি। মানে এই জিনিসটা মনে রাখলে তুমি অঙ্কটা করতে পারবা। আর এটা ছাড়াও এই 2টা আমরা সূত্র দিলাম, কিছু অঙ্ক আছে এই 2টা সূত্রের সাহায্যে কি করতে হয়। তুমি যদি এই সূত্র আকারে এটা মনে রাখো তাহলে অঙ্কটা সহজ, আর সূত্র আকারে মনে না রাখলেও এটা করা যায়। যখন আমরা অঙ্ক করাবো তখন আমরা অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে। তারপর তোমরা মনে রাখতে পারলে এটা বেটার, যে a টু the power 5 প্লাস 1 বাই a টু the power কে 5, এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইনটু a কিউব প্লাস 1 বাই কে a কিউব মাইনাস a প্লাস 1 বাই a। এখানে 5 আমি জানি 5 তৈরি করতে হলে পাওয়ার 2 আর 3 কি করতে হবে গুণ করতে হবে, 2 আর 3 কি করতে হবে গুণ করতে হবে। নরমালি তোমরা জানো যে a স্কয়ার গুণ কি a কিউব, ওই যে সূচকের সূত্র অ্যাপ্লাই করলে a স্কয়ার আর a কিউব যদি গুণ করি তাহলে a গুণ করলে একটা a লিখবো, পাওয়ার গুলো তখন যোগ হবে, পাওয়ার গুলো কত হয় যোগ, তাহলে 2 আর 3 এ কত হবে 5। তাহলে আমার 5 যদি বানানো লাগে তখন আমার মূলত লাগবে কি এর বর্গ আর এর কি কিউব, বর্গ আর কি দরকার কিউব দরকার। এই জন্য আমরা যে কাজটা করব এখানে a টু the power 5 প্লাস 1 বাই a টু the power 5, এটার পরিবর্তে আমরা জানবো যে বর্গ আর কিউবের অংশটা কি লাগবে। তাহলে a বলতে এখানে a হবে আর b বলতে 1 বাই a, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এটা হচ্ছে বর্গ, a কিউব প্লাস 1 বাই a কিউব এটা হচ্ছে কি ঘন,
বর্গ আর ঘনের অংশের গুণফল হইতে হবে আর মাইনাস করতে হবে a প্লাস 1/a। মানে এটা যখন গুণ করব তখন অতিরিক্ত হিসাবে আমার a প্লাস 1/a একটা প্লাসের অংশ বের হবে, এই জন্য এখানে মাইনাসের অংশ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5, এটা সূত্র এই দুইটা ঠিকই এখানে আছে, যেহেতু এখানে মাইনাসের অংশ একটা প্লাসের অংশ হবে আর একটা কি হবে মাইনাসের হবে, আর অতিরিক্ত মাইনাস a মাইনাস 1/a লিখতে হবে। এই দুইটা সূত্রের সাহায্যে আমাদের কিছু অঙ্ক আছে, সেটা এই সূত্রের সাহায্যে করতে পারলে বেটার, আর সূত্র ছাড়াও আমরা কি করতে পারবো। তো আমরা আজকে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি এগুলো হচ্ছে আমাদের এই তৃতীয় অধ্যায়ের যত মান নির্ণয়ের অঙ্ক আছে সবগুলোর মূলে রয়েছে এই সূত্রগুলো। কোন একটা স্টুডেন্ট যদি এই সূত্রগুলো ভালো আয়ত্ত করতে পারে এবং কোন অঙ্কের সাথে কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত দেখবো যে এই অঙ্কটার সাথে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, চলে আসবে অটোমেটিক। এই জন্য বাকিটা হচ্ছে প্র্যাকটিসের উপর, আর প্রথম মূলত হচ্ছে কি এই সূত্রগুলো আয়ত্ত করতে হবে। ঠিক আছে, তো আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আমরা অঙ্কতে চলে যাব। দেখো এটার উপর ডিপেন্ড করে আমরা একটা অঙ্ক দিয়েছি, একটা সৃজনশীল দাঁড় করেছি, সেটা এখন দেব।